হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, ভালো থাকতেই হবে, ভিডিও দেখতেই হবে। আজকে কিন্তু কলকাতার ম্যাচ আছে চেন্নাইয়ের সঙ্গে। হ্যাঁ, সেই সব বিষয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, চলে এলাম আলোচনা করতে। আজকের চেন্নাই ভার্সেস কলকাতার ম্যাচ, কে জিতবে, কোন টিম ভালো খেলছে, কোন টিম খারাপ, সবই তো আপনারা দেখছেন। আজকের ম্যাচ কলকাতার কাছে কিন্তু যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ চেন্নাইয়ের কাছে। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে খবর পেয়ে গেছেন আশা করছি সবাই, যে ক্যাপ্টেন ঋতুরাজ, যাকে কিন্তু এবার চেন্নাই রিটেন করেছিল এবং ক্যাপ্টেন বানিয়েছিল, সেই ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু আইপিএল থেকে কার্যত ছিটকে গেল। হ্যাঁ, আইপিএল থেকে কার্যত ছিটকে গেল ঋতুরাজ গায়কোয়াড়। কোনি চোটের জন্য নাকি ঋতুরাজ গায়কোয়াড়কে আর পাওয়া যাবে না কোনো ম্যাচে। সে জায়গায় কে খেলতে পারে চেন্নাইতে, কার কথা উঠে আসছে, সেই সব নিয়েই আজকের আলোচনা। প্রথমেই আসি চেন্নাই টিম। ক্যাপ্টেনশিপ কে করবে ঋতুরাজ চলে যাওয়ায়? আবারও কিন্তু সেই মহেন্দ্র সিং ধোনির কাঁধেই কিন্তু গুরু দায়িত্ব দিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট। সিএসকে ম্যানেজমেন্ট ধোনির হাতে ক্যাপ্টেনশিপ তুলে দিয়েছে। এবারে ধোনির ফ্যানরা কিন্তু আরও খুশি, কারণ থালা ক্যাপ্টেনশিপ করবে। আর মাঠ তো আজকে আশা করছি ইয়েলো হয়ে থাকবে। সেই সঙ্গে কে ঋতুরাজের জায়গা নিতে পারে? যতদূর শোনা যাচ্ছে যে নামটা, পৃথ্বী শা। হ্যাঁ, আপনারা জানেন পৃথ্বী শা দিল্লিতে খেলেছিল, এবারের অপশানে কিন্তু তাকে কেউ কেনেনি। আর তাই ঋতুরাজের চোট হওয়ার পরে, ওই যে বলে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, তো ঋতুরাজের সর্বনাশ পৌষ মাস পৃথ্বী শা। যাই হোক, যেহেতু ঋতুরাজ ওপেন করতো বা ফার্স্ট ডাউন নামতো, সেই জন্য পৃথ্বী শাও কিন্তু ওপেন করে, তাই পৃথ্বী শার নামটাই কিন্তু সব থেকে বেশি ভেসে আসছে। আজকের ম্যাচ কলকাতা কি জিততে পারবে, নাকি চেন্নাই তাদের হোম গ্রাউন্ডে আবারও কলকাতাকে হারাবে, এটাই কিন্তু দেখার। তবে কলকাতা টিম কিন্তু আজকে ছেড়ে কথা বলবে না, কারণ আগের ম্যাচ কলকাতাকে হোম গ্রাউন্ডে হারিয়েছে এই লখনৌ। তাই এই ম্যাচে কিন্তু জিততে হবে এবং অল আউট ঝাঁপাবে কলকাতা। কলকাতা ব্যাটিং লাইন আপে কিন্তু আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন ভরসা জাগাচ্ছে এবং অসাধারণ ইনিংস খেলেছে। আগের ম্যাচেও দেখেছেন, একটা সময় জেতা ম্যাচটা হেরেছে কলকাতা। এবার চেন্নাইয়ের কাছে কি জিতবে? ঋতুরাজ গায়কোয়াড় না থাকাতে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ কি একটু নড়বড়ে? আপনাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে আজকের ম্যাচ কলকাতা জিতবে, কারণ কলকাতার যে ব্যাটিং লাইন আপ আছে, বোলিং আছে, যেহেতু আপনারা দেখেছেন যে চেন্নাইয়ের পিচ সবসময় স্পিন সহায়ক হয়। বরুণ চক্রবর্তীর মতো একটা ক্লাস স্পিনার রয়েছে, বরুণ চক্রবর্তী তো রয়েছেই, সেই সঙ্গে হর্ষিত রানা, ভেবা বারোরা, সুনীল নারাইন অলরাউন্ডার স্পিনার, আন্দ্রে রাসেল রয়েছে যে বল করতে পারে। আর আন্দ্রে রাসেল কিন্তু সবসময় চেন্নাইয়ের এগেনস্টে ভালো ব্যাটিং করে, বোলিং করে। আর সব থেকে বড় কথা, ব্রাভো কিন্তু এই চেন্নাইতেই খেলে গেছে। তাই আজকের ম্যাচটা কিন্তু ব্রাভো ভার্সেস ধোনি, অর্থাৎ মেন্টার ব্রাভো ভার্সেস সিএসকে। যেহেতু সিএসকে তে খেলেছে, সিএসকে টিমটাকে ভালো মতো চেনে, ধোনিকেও ভালো করে চেনে, তো আজকে কিন্তু ব্রাভোর মস্তিষ্কের অনেক কিছু পরীক্ষা আছে। ম্যাচ কে জিতবে, কেমন হবে খেলা? ধোনি কি উপরের দিকে ব্যাটিং করতে আসবে? পৃথ্বী শা কি আজকে খেলবে, নাকি অন্য ম্যাচে খেলবে? রচিত আমিন্দার ফর্মে নেই, ফর্মে ফিরবে কি? নূর আগের দিন সেভাবে উইকেট পায়নি, আজকে কি পাবে নূর আহমেদ? মাতিসারা পাতিরানা, যে ধোনির একদম ফেভারিট বোলার, সেই বোলার আগের দিনে যে অসাধারণ মার খেয়েছিল আপনারা দেখেছেন প্রিয়াঙ্ক সারিয়ার কাছে। মাতিসারা পাতিরানার কেরিয়ারে সব থেকে বেশি রান আইপিএলে দিয়েছে আগের ম্যাচে। খেলা কিন্তু অসাধারণ হবে, দুটো টিমে কম্প্যাক্ট টিম আছে, দুটো টিমে ভালো টিম আছে, খেলা অসাধারণ হবে। আশা করছি ভালো খেলা হবে। আর খেলায় কে জিতবে, চেন্নাই না কলকাতা, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, আজকের ম্যাচ কিন্তু কলকাতা জেতার দিকে এগিয়ে থাকবে। আপনারা কি বলছেন, কলকাতাকে জিতবে? অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন এবং আজকের ম্যাচ দেখবেন। ম্যাচের শেষে চেষ্টা করবো আপনাদের কাছে আপডেট তুলে নিয়ে আসার, কে জিতলো কে না জিতলো। আর ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি হবে।